Today, today I will discuss uses of how long. আজকে আমি আলোচনা করব যে how long এর ব্যবহার। কখন আমরা how long কি করতে পারি ব্যবহার করতে পারি, কারণ এই how long দ্বারা ক্রিয়েট হওয়া সেন্টেন্স আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। সো আজকে এই হাউ লং দ্বারা কিভাবে আমরা সেন্টেন্স কি করি মেক করতে পারি, হাউ লং দ্বারা কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এবং হাউ লং দ্বারা সেন্টেন্স তৈরি করলে ওটার মিনিং কি বোঝায়, আজকে ওইগুলো সবগুলো আমরা কি করবো আলোচনা করব। আজকের টপিক্সটা মনোযোগ সহকারে দেখলে এই টপিক্সটা আমাদেরকে অনেক পরিমাণ কি করবে হেল্প করবে এই সিম্পল টপিক্সটা বুঝতে। তো আশা করি চলো আমরা এই টপিক্সটা কি করি আলোচনা করি। ইট উইল হেল্প ইউ সো মাচ ইফ ইউ গিভ ইউর অ্যাটেনশন প্রপারলি। সো হাউ লং, তো আমাদের আজকের এই ক্লাসের মূল ফোকাস বিষয়বস্তু হচ্ছে যে কি হাউ লং, কখন আমরা হাউ লং ব্যবহার করি সিম্পল ভাষায় বলতে গেলে। সো আমরা মূলত হাউ লং ব্যবহার করি যখন আমরা কোন একটা কিছুর সময় জানতে চাই। যেমন আমরা অনেক সময় জানতে চাই যে এই কাজটা করতে আপনার কতক্ষণ সময় লাগবে, এই জায়গাটার সাথে আপনার কতক্ষণ সময় লাগবে, অথবা আপনার গ্রীষ্মের ছুটির দিন কত সময়, অথবা আপনার প্রতিদিনের স্কুলের দিবস কার্য দিবস কত ঘন্টা। তারপর আমরা অনেক সময় এটাও জিজ্ঞেস করি এই জায়গা থেকে ওই জায়গা যেতে কত ঘন্টা সময় লাগবে। এই ধরনের প্রশ্ন প্রায় আমরা কি করে থাকি আমরা করে থাকি। তো এই ধরনের প্রশ্ন যদি করতে চাই আমাদেরকে অবশ্যই কি করতে হবে হাউ লং ব্যবহার করতে হবে। তো চলুন আমরা দেখি। সো হাউ প্রথম সেন্টেন্সটি হচ্ছে যে কি হাউ লং ইজ ইউর ইংলিশ ক্লাস। হাউ লং ইজ ইউর ইংলিশ ক্লাস, এটা সিম্পল সেন্স হচ্ছে যে অথবা সিম্পল মিনিং হচ্ছে যে আপনার যে ইংরেজি ক্লাস হয় ওইটা সময়টা কতক্ষণ। এটা এক এক স্কুলে এক এক কলেজে এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম হয়। তখন যখন আপনাকে প্রশ্নটা করা হবে তখন আপনার যে সময়টা ওই সময়টা বলে দিবেন, এটাই হচ্ছে সিম্পল। সো কেউ যদি জিজ্ঞেস করে হাউ লং ইজ ইউর ইংলিশ ক্লাস, আপনার ইংলিশ ক্লাসটা কতক্ষণ সময় ধরে হয়ে থাকে। সো আমি এখানে নর্মালি লিখেছি ইট ইজ 35 মিনিটস, এটা 35 মিনিটসের হয়ে থাকে, অর্থাৎ এটা 35 মিনিটের হয়ে থাকে। এরপর আসতেছে যে হাউ লং ইজ ইউর স্কুল ডে, অর্থাৎ আপনার যে প্রতিদিন স্কুল চলে ওই স্কুল চলাকালীন সময়টা কতক্ষণ। এটা 6 ঘন্টা হইতে পারে, 7 ঘন্টা হইতে পারে, 8 ঘন্টা হইতে পারে, যে কোনো সময় হইতে পারে। তো যখন কেউ আপনাকে এই প্রশ্নটা করে থাকে তখন আপনার যে সময়টা হয় তখন আপনি আপনারটা বলে দিবেন। সো হাউ লং ইজ ইউর স্কুল ডে, অর্থাৎ আপনার স্কুলের কার্য দিবস কতক্ষণ অথবা কত ঘন্টা। যেমন কারো স্কুলের দৈনন্দিন স্কুলের কার্য দিবস হয় যে 7 ঘন্টা হয়, কারো 8 ঘন্টা হয়, ঠিক আছে। তো ওই জিনিসটা এখানে জানতে যাচ্ছে। আর অথবা এই সেন্টেন্স দ্বারা ওই জিনিসের অর্থাৎ ওই কার্য দিবসের সেন্সটা কি হচ্ছে দেওয়া হচ্ছে। সো হাউ লং ইজ ইউর স্কুল ডে, আপনার স্কুলের প্রতিদিনের কার্য দিবসটা কতক্ষণ কত ঘন্টা। সো হাউ লং ইজ ইউর সামার হলিডে, হাউ লং ইজ ইউর সামার হলিডে, হাউ লং ইজ ইউর সামার হলিডে, অর্থাৎ আপনার গ্রীষ্মের ছুটি কতদিন, আপনার গ্রীষ্মের ছুটি কতদিন। ইউর সামার হলিডে গ্রীষ্মের ছুটির দিন, অর্থাৎ আপনার গ্রীষ্মের ছুটির দিন, অথবা আপনার গ্রীষ্মের ছুটির সময় কতদিন। এটা 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে, যার ক্ষেত্রে যেটা
তার ক্ষেত্রে উনি সেটা বলবে না। সো হাউ লং ইজ ইউর সামার হলিডে, আপনার গ্রীষ্মের ছুটির সময় কতদিন। সো এটা দ্বারা এটা সেন্স দিচ্ছে যে আমাদের গ্রীষ্মের ছুটির সময় কত দিন। হাউ লং ইজ ইউর সামার হলিডে, আপনার মানে কত দিন। এই হাউ লং দ্বারা বোঝাচ্ছে যে আবার কি কত ঘন্টা না, ওইখানে দিনকে মেনশন করা হচ্ছে, কারণ সামার হলিডে তো দিনে হয়ে থাকে, কারো 10 দিন হয়ে থাকে, কারো 20 দিন, কারো 15 দিন। সো হাউ লং ইজ ইউর সামার হলিডে, আপনার গ্রীষ্মের ছুটির সময় কত দিন। এরপর আসছে হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য প্রজেক্ট। এই প্রশ্নটা প্রায় বিভিন্ন অফিসের মধ্যে হয়ে থাকে। হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটি শেষ করতে কত সময় লাগবে। হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটি শেষ করতে কত সময় লাগবে। এটা হয়তো 5 ঘন্টা হতে পারে, হয়তো 5 দিন হতে পারে, হয়তো 2 মাস হতে পারে। এটা যাকে জিজ্ঞেস করা হচ্ছে সেই ওই অনুযায়ী প্রশ্নের আনসারটা দিয়ে থাকবে। সো হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য প্রজেক্ট, কত সময় লাগবে অথবা কত সময়ের প্রয়োজন হবে এই প্রজেক্টটি কি করতে, শেষ করতে। আপনারা আরো কি করতে পারেন, লিখতে পারেন হাউ লং উইল ইট টেক টু অ্যারাইভ দেয়ার। How long will it take to arrive there? How long will it take to arrive there? অর্থাৎ সেখানে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে। অর্থাৎ আমরা কি জানতে চাচ্ছি এই প্রশ্নের মাধ্যমে, হাউ লং উইল ইট টেক টু অ্যারাইভ দেয়ার, ওই জায়গায় পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে। তো আশা করি আমরা বুঝছি যে আমরা কখন হাউ লং ব্যবহার করে থাকি। আমরা সাধারণত এই হাউ লংটা ব্যবহার করে থাকি যে যখন আমরা কোনো একটা কিছু শেষ হওয়ার, কোনো একটা জায়গায় পৌঁছানোর, কোনো একটা কিছুর কতক্ষণ কার্য দিবস, অর্থাৎ এক কথায় বলতে গেলে কোন একটা সময় সম্পর্কে জানতে চাই। যেমন এই সেন্টেন্সে কিন্তু সময় সম্পর্কে আমরা কি জানতে যাচ্ছি, এই সেন্টেন্সে কি আমরা সময় সম্পর্কে জানতে যাচ্ছি, এই সেন্টেন্সে আমরা কি সময় সম্পর্কে জানতে যাচ্ছি, এই সেন্টেন্সে কি আমরা সময় সম্পর্কে জানতে যাচ্ছি, এই সেন্টেন্সে কি আমরা সময় সম্পর্কে জানতে যাচ্ছি। হয়তো সময়টা দিন হইতে পারে, হয়তো সময়টা ঘন্টার হইতে পারে, হয়তো সময়টা মাসের হইতে পারে, হয়তো সময়টা বছরের হইতে পারে, কিন্তু আমরা মূলত এন্ড অফ দ্য ডে এই সেন্টেন্সগুলোর মাধ্যমে কি জানতে চাচ্ছি, যে সময় জানতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, হাউ লং ব্যবহার করে থাকি। তো আশা করি আপনারা বুঝছেন যে আমরা যখন কোনো একটা কিছুর সময় সম্পর্কে জানতে চাই, অর্থাৎ ওই কাজটা শেষ করতে কতক্ষণ সময় লাগবে, ওই জায়গায় পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, কোনো একটা কিছু কতক্ষণ সময় ধরে চলে, ওই সবগুলো সম্পর্কে যখন আমরা জানতে চাই তখন আমরা হাউ লং এর ব্যবহার করে থাকি। আশা করি এই ডিসকাশনটা একটু আজকের এই বর্ণনাটা আমাদের অনেক হেল্প করবে। আপনারা এই সেন্টেন্সগুলো লিখে রাখবেন, এগুলো আমাদের অনেক হেল্প করবে, এবং পারলে আরো কিছু সেন্টেন্স নিচ থেকে লিখে রাখবেন। সো I will highly recommend you please make some sentences by yourself, it will help you so much. সো আশা করি আপনার টপিকসটা বুঝছেন, আমি এতটুকুতে রাখছি।